আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার। এইটা হচ্ছে চিজি বিফ ক্যাবেজ। রান্নাটা খুবই সোজা, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। এটা ইচ্ছা করলে এমনিও খেতে পারেন, অথবা আপনারা যে কোনো স্যান্ডউইচের পুর হিসাবে ব্যবহার করতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে কিছু কিমা, এখানে 400 গ্রামের মতো আছে। এগুলা কিন্তু একদম লিন মিট, মানে এর মধ্যে কোনো চর্বি নাই। আমি নিজের জন্য বানাইছিলাম। যাই হোক, চর্বি থাকলে কিন্তু ভালো হইতো, কিন্তু আমি যেহেতু চর্বি খাই না সেহেতু চর্বি ছাড়াই নিলাম। এগুলাকে একটু ভেজে নিব। কিমাগুলো একটু পানি ছাড়বে, পানিগুলোকে শুকায় যাওয়া পর্যন্ত আমি ভাজবো এগুলাকে। আর একই সাথে আমি এখানে 4টা টমেটো ছোট করে কেটে নিয়েছি। ছোট করে ডাইস করে কেটে নিয়েছি। এইগুলাকে আমি একটু মোটা দাগে ব্লেন্ড করবো, মানে একদম মিহিন করবো না, একটু যাতে ছাবা ছাবা থাকে আর কি। কিমার পানিটা শুকায় গেলেই আমি চুলার জালটা একটু কমায় দিই। আমি কিন্তু হাই হিটে ভাজতেছিলাম এটাকে। এখন এটাকে একটু পাশে সরায় রেখে আমি এখানে, যেহেতু আমার মাংসটার মধ্যে তেমন কোনো চর্বি ছিল না, সেহেতু আমাকে কিন্তু তেল দিতে হবে, নাইলে কিন্তু মাংসের চর্বিটাই মানে তেলটা এতক্ষণে গলে বাইরে হতো। একটু কাট করে দিই এটাকে, যেন সামান্য একটু তেল দিয়ে। বেশি হয়ে গেল, অসুবিধা নাই। আমি এর মধ্যে 2টা পেঁয়াজ ডাইস করে রাখছি একটু মোটা মোটা করে, ওগুলা দিব। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, একটু কারামেলাইজ যাতে হয়, মানে পেঁয়াজটা বাদামি একটু দাগ ধরবে, কিন্তু বেরেস্তা হবে না। এই মিনিট খানেকের মধ্যে দেখেন পেঁয়াজটা একটু হালকা বাদামি বাদামি দাগ ধরা শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু বেরেস্তা হয় না কিংবা পুড়েও যায় না। যাই হোক, এখন এর মধ্যে আমি 4 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি, ওই রসুনটুকু দিয়ে দিব। দিয়ে এখন এর সাথে একটু ভেজে নিব, রসুনগুলো একটু হালকা বাদামি দাগ দাগ ধরা পর্যন্ত। মিনিট দেড়েক ভেজেই রসুনগুলো একটু লালচে হয়ে গেলে আমি এখন এটাকে সবগুলোকে মিলাই দিব। একই সাথে যে টমেটো ব্লেন্ড করে রাখলাম আমি, ওটাকে দিয়ে দিই। টমেটো ধুয়ে একটু পানি দিয়ে দিই, সামান্য একটু। টমেটোর মধ্যে অনেকগুলো লেগেছিল, সেই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে সাথে মিশায় ভেজে নিব। 3-4 মিনিটের মধ্যে টমেটোর পানিটা শুকায় গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, আর প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অথবা টমেটো সস। এইগুলা দিয়ে একটু ভেজে নিব এটাকে। সয়া সস টমেটো সস একটু ভাজা হলে ফ্লেভারটা ভালো আসে, টেস্টটাও ভালো আসে। আরেকটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া প্রায় 1 চা চামচের মতো দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, ভাজার সময় সবসময় একটু বাদামি বাদামি করে ভাজার চেষ্টা করবেন, কারণ মাংসের কিমা একটু বাদামি করে ভাজা হলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। একটু পোড়া পোড়া লাগলে খুব সুন্দর ফ্লেভার আসে। 2-3 মিনিট ভালো মতো ভেজে পানি টানি সব শুকায় গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এখানে অর্ধেকটা পাতা পাতাকপি, একদম বড় বড় করে কাটা আছে। বুঝতে পারছেন কিরকম করে কাটা আমি ছাড়তেছি, দেখেন, বুঝে দেখেন, তাকায় দেখলে বুঝতে পারবেন। এগুলা দিয়ে এর সাথে একটু মেখে আমার পাতাকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে, ভেজে নিতে হবে, যাই করি না কেন। পাতাকপি এতগুলা দেখা গেলেও কিন্তু পরে এতটুকু হয়ে যাবে, বুঝতেই পারতেছেন, যারা রান্না করেন তারা জানেন। ভালো মতো মিশায় আমি এখন এটাকে ঢেকে মাঝারি আঁচে রান্না করব, যাতে পাতাকপিগুলা সিদ্ধ হয়ে যায় জলদি। আর মাঝে একটু পর পরে উল্টায় পাল্টায় দিব আর কি, 2-1 মিনিট পর পরই। 3-4 মিনিটের মধ্যে এই পাতাকপিটা একটু মজে আসলে, এটা কিন্তু একদম সিদ্ধ করে গলা গলা সিদ্ধ করে ফেলা যাবে না, একটু মজে আসলেই হইল। কমে আসলেই উল্টায় পাল্টায় দেই। এর নিচে কোনো পানি নাই। এখন এইটাকে আমি একসাথে একটু করে দিয়ে সুন্দর করে উপরটা সমান করে উপরে একটু চিজ গ্রেট করে দিয়ে দিব। চিজটা অলরেডি গলা শুরু হয়ে গেছে। আমি এটাকে এখন ঢেকে মিনিট 2-1 রাখবো। ঢেকে চুলাটা বন্ধ করে দিই। চুলা বন্ধ থাকা অবস্থায় ঠিকঠাক গলে যাবে। তারপর আপনার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আরেকটা জিনিস, কেউ চাইলে উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন,
কেউ যদি একটু স্পাইসি করতে চান, ঝাল করতে চান, আমি একটু দিয়ে দিই, মানে ভাঙ্গা মরিচ আর কি, শুকনা মরিচ ভাঙ্গা। বাস, চিজটা গলে গেছে, আপনাদের আমি একটু গরমা গরম পরিবেশন করে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিজি বিফ ক্যাবেজ। আপনারা একই রকমভাবে রান্না করে চিজ না দিলে এটা নর্মাল বিফ ক্যাবেজ হয়ে যাবে। দুইভাবেই খাইতে কিন্তু দারুণ মজা। এটা ইচ্ছা করলে আপনারা যে কোনো স্যান্ডউইচের পুর হিসাবে ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো রুটি পরোটা দিয়েও খেয়ে ফেলতে পারেন। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা একবার এটা টেস্ট পাইলে প্রতিদিন বানাই দিতে বলবে, আর বড় একই সাথে তামা তামা করে খায় ফেলাইবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানান তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।